এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা একাত্তরের পরাজয়ের দলিল। আসলে দয়া করে তারা সংবিধানের দোহাই দিবেন না। আমি মনে করি আমরা জানেন যে আমরা বাংলাদেশে প্রায় 3বার কোনো ভোট দিতে পারি নাই, পরপর 3বার। আমাদের নাগরিকত্ব আসলে আমাদের ইসলাম প্রচার করা যায় নাই, ইভেন আমাদের একটা রাজনৈতিক দলদের অনেক নির্যাতন করা হয়েছিল। আমি মনে করব এইসব সংবিধান বাদ দিয়ে গত 17 বছর যাদের কারণে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট নামে পরিণত হয়েছে, তাদের প্রতি অন্তত আইনের আওতা নিয়ে আসুন। নতুন করে কোনো ফ্যাসিজমের জন্ম দিয়েন না, দয়া করে কেউ আর সংবিধানের দোহাই দিয়েন না। আসলে এই সংবিধান করে 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 কিছু লোক এই বাংলাদেশটাকে নরকে নিয়ে গেছে। এখনো সেম অবস্থা ভাই। আগে সংবিধান কি ছিল, পরে সংবিধান কি ছিল, এগুলা বলার দরকার নাই। আপনারা দেশটাকে ভালোভাবে চালান। যারা আপনাদেরকে নির্যাতন করেছিল, যারা নির্যাতিত হয়েছিল, তাদের পাশে থাকে, তাদেরকে দায়িত্ব দেন। ক্ষমতা আসলে চিরদিন মানুষের থাকে না, আমি মনে করি। তো এগুলোর ক্ষমতা দেখায়েন না। আপনারা বাংলাদেশটাকে সুন্দর করে পরিচালনা করুন, দেশের যেখানে সমস্যা সেখানে পরিবর্তন করুন। মানুষ, জনগণ আপনাদেরকেই পছন্দ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিপ্লব ঘটিয়েছে জনগণ, তাই জনগণের রায় দিয়েছে গণভোটের মাধ্যমে। তো দয়া করে আপনারা জনগণের রায়কে প্রাধান্য দেন। ইনশাল্লাহ জনগণ আপনার পাশে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।